নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 53তে। আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, বই, পাঠ্যপুস্তক, উপন্যাস এবং নোটবুক এই শ্রেণীগুলোর মধ্যে সম্পর্ক উপস্থাপন করে এমন সঠিক ব্যঞ্চিত্রটি নির্বাচন করুন। এখানে তাহলে প্রথমে কি আছে? প্রথমে বই আছে, বইয়ের জন্য একটি বৃত্ত আঁকবো এইভাবে। তারপরে কি আছে? পাঠ্যপুস্তক আছে। এখন পাঠ্যপুস্তক এখানে বইয়ের মধ্যে পড়ে, তার মানে কোথায় থাকবে? পাঠ্যপুস্তক এইভাবে বইয়ের ভিতরে থাকবে। তারপরে কি আছে? এখানে উপন্যাস আছে, এখানে উপন্যাসও বইয়ের মধ্যে পড়ে, আর উপন্যাস এখানে পাঠ্যপুস্তক থেকে আলাদা, তাহলে কিভাবে থাকবে? উপন্যাস এইভাবে থাকবে, এখানে বইয়ের মধ্যে আছে আর পাঠ্যপুস্তক থেকে আলাদা আছে। তারপরে কি আছে? নোটবুক আছে, এখানে নোটবুকও বইয়ের মধ্যে থাকবে, আর নোটবুক এখানে পাঠ্যপুস্তক আর উপন্যাস এই দুটি থেকে আলাদা আছে, তার মানে কিভাবে হবে? এইভাবে থাকবে। এরকম ছবি তাহলে কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, মোট 100 জনের মধ্যে 35 জন শুধুমাত্র কফি পছন্দ করে, 40 জন শুধুমাত্র চা পছন্দ করে, 15 জন চা ও কফি দুটোই পছন্দ করে এবং 10 জন শুধুমাত্র দুধ পছন্দ করে। এখানে প্রশ্ন কি আছে? তাহলে চা ও কফি দুটোই পছন্দ করে এমন এবং শুধুমাত্র কফি পছন্দ করে এমন ব্যক্তিদের অনুপাত কত? এখানে তাহলে চা ও কফি কতজন পছন্দ করে? চা ও কফি এখানে 15 জন চা ও কফি পছন্দ করে, তাহলে এখানে কত হবে? 15 অনুপাত, আর এখানে শুধুমাত্র কফি পছন্দ করে কতজন? 35 জন শুধুমাত্র কফি পছন্দ করে। এখানে তাহলে কি হবে? 15 অনুপাত 35 হবে। এখান থেকে তাহলে অনুপাত কত পাবো? 5 3 15, 5 7 35, এখানে 3 অনুপাত 7 হবে। এখানে তাহলে 3 7 কোথায় আছে? অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি দেওয়া আছে আর এখানে সিদ্ধান্ত কি আছে? প্রথম সিদ্ধান্ত, এফ গ্রেটার দেন ইকুয়াল টু ডি। এখানে এফ আছে আর এখানে ডি আছে, এদের মাঝখানে কি কি চিহ্ন আছে? প্রথমে সমান, তারপরে গ্রেটার দেন ইকুয়াল টু আছে। এখানে তাহলে এফ আর ই সমান আছে, তার মানে এখানে ইয়ের জায়গায় এফকে লিখতে পারি। এখানে তাহলে কি আসছে? এফ গ্রেটার দেন ইকুয়াল টু ডি, আর এখানে কি আছে? এফ গ্রেটার দেন ইকুয়াল টু ডি আছে, তার মানে সিদ্ধান্ত 1 সঠিক আছে এখানে। পরের সিদ্ধান্ত কি আছে? ডি লেস দেন ও। এখানে ডি কোথায় আছে? এখানে ডি আছে, এখানে ও আছে, এদের মাঝখানে কি কি চিহ্ন আছে? সমান আছে, এখানে গ্রেটার দেন আছে, এখানে লেস দেন। এই জায়গায় এখানে গ্রেটার দেন আছে আর এখানে লেস দেন আছে, চিহ্নের এখানে পরিবর্তন হয়েছে, আর যখন এই চিহ্নের পরিবর্তন হয় সেক্ষেত্রে সিদ্ধান্তটিকে ভুল ধরা হয়, তার মানে এটি কি হবে? এটি সঠিক হবে না। তাহলে এখান থেকে সঠিক উত্তর কি আসছে? শুধুমাত্র সিদ্ধান্ত 1 সঠিক, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে সংখ্যা আর অক্ষরের সিরিজ দেওয়া আছে। এখানে আমাদের প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব প্রথমে যে সংখ্যাগুলি আছে এদের মধ্যে কিভাবে সম্পর্ক আছে। এখানে 3 থেকে 8 হয়েছে, এখানে 3-এর সঙ্গে 5 যোগ করলে 8 পাবো, 8 থেকে 15, এখানে 8-এর সঙ্গে 7 যোগ করলে 15 পাবো, 15 থেকে 24, এখানে 15-র সঙ্গে 9 যোগ করলে 24 পাবো, 24 থেকে 35, এখানে 24-এর সঙ্গে 11 যোগ করলে 35 পাবো। এখানে তাহলে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে? 5 থেকে 7, এখানে 2 যোগ হয়েছে, 7 থেকে 9, এখানেও 2 যোগ হয়েছে, 9 থেকে 11, এখানেও 2 যোগ হয়েছে, তার মানে পরের ক্ষেত্রে কি হবে? এখানেও 2 যোগ হবে। তাহলে 11-র সঙ্গে 2 যোগ করলে কি হবে? 11 12 13, এখানে 13 হবে, 13কে আমাদের 35-এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে 35-এর সঙ্গে 13 যোগ করলে কত পাবো? এখানে 48 আসবে। তার মানে প্রথম সংখ্যা কি হবে? প্রথম সংখ্যা 48 হবে, 48 সি আর ডিতে আছে, তার মানে এ আর বি সঠিক হবে না। তারপরে দেখব এখানে অক্ষরগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে কি আছে? জেড থেকে ওয়াই হয়েছে, এখানে 1 বিয়োগ হয়েছে, ওয়াই থেকে এক্স, এখানেও 1 বিয়োগ হয়েছে, এক্স থেকে ডাব্লিউ, এখানেও 1 বিয়োগ হয়েছে, ডাব্লিউ থেকে ভি, এখানেও 1 বিয়োগ হয়েছে। এখানেও তাহলে ভি এর থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে কত আসবে? ভি এর থেকে 1 বিয়োগ করলে ইউ আসবে, তার মানে 48-এর পরে ইউ আসবে,
48-এর পরে ইউ এই অপশান সিতে আছে, তার মানে অপশান ডি এখানে সঠিক হবে না। সঠিক উত্তর তাহলে কি হবে? অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি ভিন্ন? এখানে 4টি বিকল্প দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে কি আছে? ডিজিএফই, ডিজিএফই, এখানে ডি থেকে জি হয়েছে, ডিইএফজি এখানে 3 যোগ হয়েছে, আর জি থেকে এফ এখানে -1, আর এফ থেকে ই এখানেও -1 হয়েছে। পরের ক্ষেত্রেও তাহলে দেখব এখানে সম্পর্ক কিভাবে আছে, কি আছে। জে এম এল কে, এখানে জে থেকে এম হয়েছে, জে কে এল এম এখানে 3 যোগ হয়েছে, এম থেকে এল হয়েছে, এখানে 1 বিয়োগ হয়েছে, এল থেকে কে এখানেও 1 বিয়োগ হয়েছে। পরের ক্ষেত্রেও তাহলে দেখব এখানে সম্পর্ক কিভাবে আছে। এখানে কি আছে? ও আর কিউ পি, ও থেকে আর, ও পি কিউ আর এখানে 3 যোগ হয়েছে, আর থেকে কিউ 1 বিয়োগ হয়েছে, কিউ থেকে পি এখানেও 1 বিয়োগ হয়েছে। তারপরে দেখব এই শেষের ক্ষেত্রে এখানে সম্পর্ক কিভাবে আছে। আর টি এস ইউ, আর থেকে টি আর এস টি এখানে 2 যোগ হয়েছে, টি থেকে এস এখানে 1 বিয়োগ হয়েছে, এস থেকে ইউ এস টি ইউ এখানে 2 যোগ হয়েছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এই তিনটির ক্ষেত্রে এখানে 3 যোগ হয়েছে, তারপরে দুটি 1 বিয়োগ হয়েছে, আর এটির ক্ষেত্রে কি হচ্ছে? এখানে প্রথমে 2 যোগ, তারপরে 1 বিয়োগ, তারপরে 2 যোগ হয়েছে। তার মানে এখানে অপশান ডি আলাদা আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি 15ই মার্চ 2015 ছিল সোমবার, তাহলে 10ই জুলাই 2015 কোন দিন ছিল? এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? দুটি ক্ষেত্রে সাল সমান আছে। এখন তাহলে কি করতে হবে? এখানে যে দুটি তারিখ দেওয়া আছে, এই দুটি তারিখের মধ্যে কত দিন আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি আছে? 15ই মার্চ প্রথমে আছে, তাহলে মার্চ মাসে কত দিন পাবো? এখানে মার্চ মাসে 15 তারিখ পর্যন্ত হয়েছে, তার মানে এখানে কত দিন পাবো? আর মার্চ মাস 31 দিনের হয়, এখানে তাহলে আর কত দিন পাবো? 31 - 15, এখানে 16 দিন পাবো। তারপরে কি হবে? মার্চের পরে এপ্রিল হবে, আর এপ্রিলে কত দিন পাবো? এপ্রিলে 30 দিনের হয়। তারপরে কি আছে? মে আছে, মে মাস 31 দিনের হয়। মে মাসের পরে জুন মাস 30 দিনের হয়। তারপরে আছে জুলাই এখানে 10 তারিখ পর্যন্ত আছে, জুলাই এখানে 10 তারিখ পর্যন্ত আছে। এখন তাহলে কি করতে হবে? এখানে এই দিনগুলিকে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে যত ভাগশেষ থাকবে সেটি হচ্ছে অড ডে। এখানে 16কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 15, 16, এখানে ভাগশেষ কত থাকছে? এখানে ভাগশেষ 2 থাকছে। তারপরে 30কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 29, 30, এখানেও 2 ভাগশেষ থাকছে। 31কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 29, 30, 31, এখানে 3 দিন পাবো অড ডে। তারপরে 30 আছে, একে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 29, 30, এখানে 2 দিন পাবো। তারপরে 10কে 7 দিয়ে ভাগ করলে 7 1 7, 8 9 10, এখানে তাহলে 3 ভাগশেষ থাকছে। এখন তাহলে কি করতে হবে? এখানে যত এখানে ভাগশেষ পেলাম সব ভাগশেষকে এখন যোগ করতে হবে। এখানে 3 3 2 5, 3 আর 2 5, 5 দুগুণে 10, 11 12, এখানে তাহলে মোট 12 আসছে। আর 12কে এখন 12 এখানে 7-এর থেকে বেশি আছে, তাই 12কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 7 1 7, 8 9 10 11 12, এখানে 5 ভাগশেষ আসছে। এখানে তাহলে অড ডে কত আসছে? অড ডে 5 আসছে। আর এখানে কি আছে? 15ই মার্চ 2015 সোমবার ছিল, 15ই মার্চ থেকে 10ই জুলাই হয়েছে, তার মানে তারিখটি বেড়েছে। এখানে তাহলে কি করতে হবে? সোমবারের সঙ্গে এই অড ডেকে যোগ করতে হবে। সোমবারের সঙ্গে 5 যোগ করলে কত হবে? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এখানে তাহলে কী বার হবে? 10ই জুলাই শনিবার হবে। শনিবার কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পার্বতী বিন্দু এ থেকে দক্ষিণ দিকে 35 মিটার চলে। ধরি এখানে এ বিন্দু আছে, এখান থেকে দক্ষিণ দিকে সে কত গেছে? 35 মিটার গেছে। তারপরে কি আছে? তারপরে বামে ঘুরে 60 মিটার যায়। এখন দক্ষিণের বাম দিক কোন দিকে? দক্ষিণের বাম দিক পূর্ব দিকে, পূর্ব দিকে সে কত গেছে? 60 মিটার গেছে।
তারপরে কি আছে, তারপর আবার বামে ঘুরে 15 মিটার যায়। এখন পূর্বের বাম দিক কোন দিকে, পূর্বের বাম দিক উত্তরের দিকে, উত্তর দিকে সে তাহলে কত গেছে, 15 মিটার গেছে। তারপরে কি আছে, আবার বামে ঘুরে 90 মিটার যায়। এখন উত্তরের বাম দিক কোন দিকে, উত্তরের বাম দিক পশ্চিম দিকে, পশ্চিম দিকে সে তাহলে কত গেছে, এখানে 90 মিটার এসেছে। তারপরে কি আছে, শেষে ডান দিকে ঘুরে 20 মিটার যায়। এখন পশ্চিমের ডান দিক কোন দিকে, পশ্চিমের ডান দিক উত্তরের দিকে হয়, তাহলে সে উত্তরে কত গেছে। তারপরে কি আছে, ডি বিন্দুতে পৌঁছেছে। এখানে তাহলে কি আছে, ডি বিন্দু আছে। এখন প্রশ্ন কি আছে, ডি এ থেকে কত দূরে এবং কোন দিকে আছে। এখানে ডি এ এর থেকে কত দূরে আছে আর কোন দিকে আছে এটি বের করতে হবে। এখান থেকে এর দূরত্ব হচ্ছে 90 মিটার, আর এখান থেকে এর দূরত্ব 60 মিটার আছে। তার মানে এখান থেকে এর দূরত্বও কত হবে, এখানেও 60 মিটার হবে। তার মানে আমাদের এইটা বার করতে হলে কি করতে হবে, এখানে 90 থেকে 60 বিয়োগ করলে আমরা এর দূরত্ব পাবো, এখান থেকে এর দূরত্ব। তাহলে এখানে কত হবে, 90 থেকে 60 বিয়োগ করলে 30 হবে। তার মানে এর দূরত্ব হচ্ছে 30 মিটার। এর দূরত্ব 30 হলে এর দূরত্ব কত হবে, এখানেও 30 মিটার হবে। তাহলে এখানে ডি কত দূরে আছে, এ এর থেকে 30 মিটার দূরে আছে। আর কোন দিকে আছে, এখানে এ এর থেকে পশ্চিম দিকে আছে, তাহলে 30 মিটার পশ্চিম দিকে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি পরিবারে 5 জন সদস্য এ বি সি ডি ই আছে। ডি হলো বি এর পিতা। এখানে ডি হচ্ছে পিতা, কার পিতা, বি এর পিতা। যে এ এর স্ত্রী, এখানে বি তাহলে কে, বি হচ্ছে এ এর স্ত্রী, বি হচ্ছে স্ত্রী, কার, এ এর স্ত্রী। তারপরে কি আছে, সি হলো ডি এর বোন। এখানে ডি এর বোন হচ্ছে সি। তারপরে কি আছে, ই হলো ডি এর স্ত্রী। এখানে ডি এর স্ত্রী হচ্ছে ই। এখন প্রশ্ন কি আছে, ই এর এ এর সাথে সম্পর্ক কি। এখানে ই কোথায় আছে, ই আছে এখানে, এখানে এ আছে। এখানে ই হচ্ছে ডি এর স্ত্রী আর ডি হচ্ছে বি এর বাবা। তার মানে এখানে ই কে হবে, ই হবে বি এর মা হবে। আর এখানে এ এর স্ত্রী হচ্ছে বি। তার মানে স্ত্রীর মাকে কি বলা হয়, স্ত্রীর মাকে শাশুড়ি বলা হয়। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান ডি হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রে মোট কটি ত্রিভুজ আছে। এই ছবিটির মধ্যে মোট কতগুলি ত্রিভুজ আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে এই জায়গার মধ্যে কটি ত্রিভুজ আছে, এখানে এই ত্রিভুজটি এখানে কিভাবে ভাগ করেছে, এখানে এইভাবে ভাগ হয়েছে। এর মধ্যে তাহলে কত থাকবে, এখানে 1 2 আর এই বড় ত্রিভুজ এখানে 3টি আছে। তারপরে আর কোন জায়গায় আছে, এই সাইডে এখানে একটি আছে, এখানে 3টি আর এখানে একটি, এখানে তাহলে 4টি আছে। একইভাবে এই সাইডে কত আছে, এখানে, এখানেও এইভাবে ভাগ করেছে। এর মধ্যে তাহলে 3টি আছে আর এখানে একটি, এখানে 4টি আছে। তাহলে এই জায়গার মধ্যে কত পেলাম, এখানে 4 + 4, এখানে 8টি ত্রিভুজ পেলাম। একইভাবে এই সাইডেও আছে, এখানে তাহলে কত থাকবে, এখানেও 8টি ত্রিভুজ থাকবে। তারপরে দেখব এই জায়গার মধ্যে এখানে কটি ত্রিভুজ আছে, এখানে কত আছে, এখানেও এইভাবে এখানে ভাগ হয়েছে। এখানে কত থাকবে, 1 2 আর এই বড় ত্রিভুজ এখানেও 3টি থাকবে। আর এই জায়গায় এখানে একটি আছে, এখানে তাহলে 4টি আছে। আর একইভাবে এই সাইডেও আছে, এর মধ্যেও তাহলে কত থাকবে, এখানেও 4টি থাকবে। তারপরে দেখব এই জায়গার মধ্যে এখানে কটি ত্রিভুজ আছে, এখানে কত আছে, এখানেও এইভাবে ভাগ হয়েছে। এখানে 1 2 আর এই বড় ত্রিভুজ এখানে 3টি আর এখানে একটি, 4টি। এর মধ্যে তাহলে কত আছে, এখানে 4টি আছে। আর একইভাবে এই সাইডেও আছে, এখানেও 4টি থাকবে। এখানে তাহলে কত ত্রিভুজ পাচ্ছি, এখানে 4 আর 4 8, 4 আর 4 8, 8 4 8 32, এখানে তাহলে 32টি ত্রিভুজ আছে। তারপরে আর কোন জায়গায় ত্রিভুজ আছে, এখানে এই লাইন থেকে যদি দেখি, এখানে এই ধারের এই ত্রিভুজ আর এই সাইডের এই ত্রিভুজ, এই দুটি মিলে আর একটি ত্রিভুজ আছে। একইভাবে এই সাইডেও আছে এখানে, তাহলে এখানে আরও 2টি পেলাম। তারপরে আর কোন জায়গায় আছে, আর এই জায়গায় যদি দেখি, এখানে এই সাইডের এই ত্রিভুজ আর এই সাইডের এই ত্রিভুজ মিলে এখানে আর একটি এইভাবে ত্রিভুজ আছে। তাহলে এখানে আর একটি আছে, এখানে তাহলে কত হবে, 32 + 1 + 2, এখানে কত হবে, 35 হবে। এখানে মোট তাহলে 35টি ত্রিভুজ আছে।
35 অপশান ডিতে আছে, এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, অনুপস্থিত সংখ্যাটি নির্ধারণ করুন। এখানে এই জায়গায় প্রশ্ন চিহ্ন আছে, এখানে কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে বাকি ক্ষেত্রে কিভাবে সংখ্যাটি এসেছে। এখানে বাইরে কি কি আছে, এখানে 10 আছে, 5 আছে, 5 আছে আর 4 আছে। এদের যোগ করলে কত পাবো? 5 আর 5 10, 10 দুগুণে 20, 24। এখানে 24 আসছে। আর 24কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 ছক 24। এখানে নিচের সংখ্যা দিয়ে এদের যোগফলকে ভাগ করলে আমরা উপরের সংখ্যাটি পাচ্ছি। একইভাবে তাহলে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে কত আছে। এখানে 18 আছে, তারপরে 8 আছে, তারপরে 10 আছে, তারপরে 6 আছে। এদের যোগ করলে কত পাবো? এখানে 10 আর 8 18, 18 দুগুণে 36, 36 আর 6 42। এখানে 42কে কত দিয়ে ভাগ করতে হবে? এখানে নিচে কত আছে? 7 আছে, 7 দিয়ে 42কে ভাগ করলে 6 7 42, এখানে 6 আসছে। আর এখানে উপরে কত আছে? 6 আছে। তার মানে এখানে বাইরের যে সংখ্যা আছে এদের যোগফলকে আমরা নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে উপরের সংখ্যাটি পাচ্ছি। একইভাবে তাহলে আমরা প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে সেটি বের করব। এখানে কি আছে? 12, 6, 2 আর 12। এখানে তাহলে 12 প্লাস 6 প্লাস 2 প্লাস 12 হবে। এখানে তাহলে 12 আর 12 24, 24 আর 6 23, 23 2 32। এদের যোগফল 32 আসছে। আর নিচের সংখ্যা কত আছে? 8 আছে। 8 দিয়ে 32কে ভাগ করলে 4 8 32, এখানে 4 আসছে। তার মানে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে? 4 হবে। 4 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের সমীকরণের জন্য উপযুক্ত প্রতীক চিহ্ন নির্বাচন করুন। এখানে 4টি বিকল্পের মধ্যে কোনটি সঠিক হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে এখানে ভাগ কোথায় আছে? শেষে আছে। এখানে ভাগ বসালে কত হবে? 7 একে 7, এখানে ভাগ 1 আসছে ভাগফল। তারপরে কত আছে? এখানে গুণ আছে আর এখানে বিয়োগ আছে। এখানে 72 আর 6কে গুণ করলে এখানে 91 থেকে অনেক বড় সংখ্যা আসবে। আর এখানে কত বিয়োগ করতে হবে? সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। তার মানে এখানে 91 আসবে না, তার মানে এটি সঠিক হবে না। অপশান বিতে ভাগ কোথায় আছে? এখানে প্রথমে আছে, এই জায়গায় ভাগ আছে, তারপরে গুণ, তারপরে যোগ আছে। এখানে 72কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 12 72। 72-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 7 12 84। আর 84-র সঙ্গে এখানে 7 যোগ করতে হবে। 84 আর 7 যোগ করলে কত হবে? 91 হবে। আর এখানে কত আছে? 91 আছে। তার মানে এই চিহ্নগুলি আমরা এই জায়গায় বসালে এখানে সমীকরণটি সঠিক আসছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সেই বিকল্পটি নির্বাচন করুন যা ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজানো আছে। এখানে তাহলে এই অক্ষরগুলিকে আমাদের প্রথমে অভিধানের অনুযায়ী সাজাতে হবে। প্রথমে তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে সব ক্ষেত্রে এল কমন আছে, তারপরে আইও কমন আছে। তারপরে দেখব তাহলে আয়ের পরে কি কি অক্ষর আছে। এখানে এখানে কি আছে? জি আছে, এফ আছে, কে আছে, জি আছে, এফ আছে। তাহলে এখানে জি, এফ আর কে আছে আয়ের পরে। এখন তাহলে দেখব এদের মধ্যে প্রথমে কে আসে অভিধানে, প্রথমে এফ আসবে। তাহলে এখন এফ কোথায় কোথায় আছে? এখানে 4-এ এফ আছে আর এখানে 3-এ এফ আছে। এফের পরে কি আছে? এখানে ই আছে, এখানে টি আছে। তাহলে ই আর টি এর মধ্যে এখন কে প্রথমে আসে? প্রথমে ই আসবে ডিকশনারিতে। তাহলে প্রথমে কি হবে? প্রথমে 4 হবে, তারপরে 3 হবে। এখন এফের পরে কি আসবে? এখানে এফের পরে জি আসবে। এখন জি কোথায় কোথায় আছে? এল আই এর পরে জি এই জায়গায় আছে আর এখানে আছে। জি এর পরে এখানে এইচ আছে আর এখানে এন আছে। এখন তাহলে এইচ আর এন এর মধ্যে কে প্রথমে আসবে? প্রথমে এইচ আসবে, তারপরে এন আসবে। তার মানে 3-এর পরে এখান 1 হবে, 1-এর পরে 5 আসবে। আর শেষে কি হবে? এখানে এখন কে কোথায় কোথায় আছে? এই জায়গায় কে আছে, এখানে 2 আসবে শেষে। তাহলে 4 3 1 5 2 কোন অপশানে আছে? 4 3 1 5 2 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 4 বন্ধু কে, এল, এম এবং এন মাঠে খেলছে। এল কে এর পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। এল কোথায় আছে? এল আছে কে এর পূর্ব দিকে। এখানে কে হলে কে এর পূর্ব দিকে, এখানে এল হচ্ছে। তারপরে কি আছে? এবং সে এম এর উত্তর দিকে আছে।
এখন কে তাহলে কোথায় থাকবে? এম এর উত্তর দিকে। এমকে তাহলে আমাদের এখানে রাখতে হবে, এম এর উত্তর দিকে এখানে এল আসছে। তারপরে কি আছে? এম এন এর ঘরের পশ্চিমে দাঁড়িয়ে আছে। এম তাহলে কোথায় আছে? এন এর ঘরের পশ্চিমে। তার মানে এই জায়গায় এনকে রাখতে হবে। এন এর এখানে ঘর যদি হয়, এন এর ঘরের পশ্চিমে এখানে এম আছে। তাহলে প্রশ্ন কি আছে এখন? তাহলে এন কে এর কোন দিকে অবস্থান করছে? এন কোথায় আছে? এখানে আছে। কে এর কোন দিকে? কে এর থেকে কোন দিকে আছে? এখানে কে এর কোন দিকে? এইদিকে হচ্ছে উত্তর দিক, এইদিকে পূর্ব, আর এইদিকে দক্ষিণ। তাহলে এই কোণটি কি হবে? এটি হবে দক্ষিণ পূর্ব কোণ হবে। তাহলে দক্ষিণ পূর্ব কোন অপশানে আছে? এখানে অপশান এতে আছে। অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের সংখ্যার সিরিজে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা হবে? এখানে সংখ্যার সিরিজ দেওয়া আছে, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। 54 থেকে 149, এখানে ডিফারেন্স কত আছে? 54-র সঙ্গে 95 যোগ করলে 149 পাবো। 149 থেকে 294, এখানে ডিফারেন্স কত আছে? এখানে 145 আছে। তারপরে 294 থেকে 489, এখানে ডিফারেন্স কত আছে? এখানে 195 ডিফারেন্স আছে। এখন তাহলে এদের মধ্যে ডিফারেন্স দেখব। এখানে 95 থেকে 145, এখানে ডিফারেন্স কত আছে? 50 আছে। আর এখানে 145 থেকে 195 হয়েছে, এখানেও 145-এর সঙ্গে 50 যোগ করলে 195 পাবো। তাহলে এখানে কি পাচ্ছি? দুটি ক্ষেত্রে 50 যোগ হয়েছে, তার মানে পরের ক্ষেত্রেও কি হবে? 50 যোগ হবে। তাহলে 195-এর সঙ্গে 50 যোগ করলে কত পাবো? এখানে 245 পাবো। আর 245-কে কী করতে হবে? এখানে এই 489-এর সঙ্গে 245 যোগ করতে হবে। তাহলে 489-এর সঙ্গে 245 যোগ করলে কত পাবো? 9 5 14, 8 4 12, 13, 4 2 6 আর 1 7, এখানে কত আসছে? 734 আসছে। তার মানে এখানে কত হবে? 734 হবে। 734 কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের 4টি শব্দ দেওয়া হয়েছে যার মধ্যে 3টি মিল রয়েছে, একটি ভিন্ন, সেই ভিন্ন শব্দটি নির্বাচন করুন। এখানে কি কি আছে? কমিক্স, চলচ্চিত্র, ডকুমেন্টারি, অ্যানিমেশন। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। আর কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো সেটিও কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।